আপনি কি জানেন মানুষের চুলের থেকেও পাতলা একটি কাচের সুতা আজ পুরো পৃথিবীর ইন্টারনেট চালিয়ে রাখছে। অবিশ্বাস্য হলেও সত্যি, বিশ্বের ৯৯% আন্তর্জাতিক ইন্টারনেট ডেটা কোনো স্যাটেলাইট দিয়ে নয়, বরং সমুদ্রের তলদেশে বিছুয়ে থাকা এই ফাইবার অপটিক কেবলের মাধ্যমেই আদান প্রদান হয়। কিন্তু প্রশ্ন হলো, সাধারণ বালু থেকে তৈরি হওয়া একটি স্বচ্ছ কাচের সুতা কিভাবে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থায় পরিণত হয়। আজ আমরা ধাপে ধাপে দেখব সেই অবিশ্বাস্য বৈজ্ঞানিক যাত্রা। বর্তমান বিশ্বের ডিজিটাল যোগাযোগের আসল ভিত্তি হল ফাইবার অপটিক কেবল। শহরের রাস্তার নিচে, পাহাড়ের ভেতরে, মরুভূমি পেরিয়ে, এমনকি হাজার হাজার মিটার গভীর সমুদ্রের তলদেশেও ছড়িয়ে রয়েছে লক্ষ লক্ষ কিলোমিটার দীর্ঘ এই নেটওয়ার্ক। ক্লাউড কম্পিউটিং, কৃত্রিম বুদ্ধিমত্তা, ভিডিও স্ট্রিমিং এবং প্রতিদিন বাড়তে থাকা ইন্টারনেট ব্যবহারের কারণে ফাইবার অপটিক কেবলের চাহিদা আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি। একটি ফাইবার অপটিক কেবলের গঠন বাইরে থেকে সাধারণ মনে হলেও এর ভেতরের প্রযুক্তি অত্যন্ত জটিল। সবচেয়ে মাঝখানে থাকে অতি বিশুদ্ধ কাচ দিয়ে তৈরি একটি সূক্ষ্ম অংশ, যাকে বলা হয় কোর। এই কোরের ভেতর দিয়েই আলোর গতিতে তথ্য চলাচল করে। কোরের চারপাশে থাকে ক্ল্যাডিং, যা আলোকে বাইরে বের হতে না দিয়ে বারবার প্রতিফলিত করে কোরের ভেতরেই আটকে রাখে। এরপর থাকে একটি বিশেষ পলিমার কোটিং, যা কাচকে আর্দ্রতা, আঁচড় এবং ভাঙন থেকে রক্ষা করে। পরে অসংখ্য ফাইবার একত্রিত হয়ে তৈরি হয় একটি সম্পূর্ণ অপটিক্যাল কেবল। এই অসাধারণ প্রযুক্তির শুরু কিন্তু খুব সাধারণ একটি জিনিস দিয়ে। বড় বড় খনি থেকে কোয়ার্টাজ সমৃদ্ধ বালু সংগ্রহ করে কারখানায় নিয়ে আসা হয়। সেখানে একাধিক ধাপে পাথর, মাটি এবং অন্যান্য অপ্রয়োজনীয় উপাদান আলাদা করা হয়। তবে এই বালু সরাসরি ব্যবহার করা যায় না, কারণ ফাইবার তৈরির জন্য প্রয়োজন প্রায় শতভাগ বিশুদ্ধ সিলিকা। তাই বালুকে দীর্ঘ রাসায়নিক পরিশোধন প্রক্রিয়ার মধ্য দিয়ে নেওয়া হয়। বিপুল পরিমাণ বালুর মধ্যে থেকে মাত্র অল্প অংশই এই কঠোর মান পূরণ করতে পারে। বিশুদ্ধ সিলিকা প্রস্তুত হওয়ার পর শুরু হয় পুরো কারখানার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, প্রিফর্ম রড তৈরি করা। প্রথমে একটি ফাঁপা সিলিকা টিউবকে নির্দিষ্ট গতিতে ঘোরানো হয়। এরপর তার ভেতরে বিশেষ রাসায়নিক গ্যাস প্রবেশ করানো হয়। অত্যন্ত উচ্চ তাপমাত্রার আগুনের সাহায্যে সেই গ্যাস ধীরে ধীরে কাচের অতি সূক্ষ্ম স্তরে পরিণত হয়ে টিউবের ভেতরের দেওয়ালে জমতে থাকে। এই প্রক্রিয়া একবার নয়, শত শতবার পুনরাবৃত্তি করা হয়। প্রতিটি স্তরের রাসায়নিক গঠন অত্যন্ত নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করেন প্রকৌশলীরা, কারণ পরবর্তীতে আলো কিভাবে চলাচল করবে তা এই স্তরগুলোর উপরই নির্ভর করে। ঘন্টার পর ঘন্টা পরিশ্রমের পর ফাঁপা টিউবটি ধীরে ধীরে একটি শক্ত, মোটা কাচের দণ্ডে পরিণত হয়। এটিই হলো প্রিফর্ম রড। ভবিষ্যতে যে অপটিক্যাল ফাইবার তৈরি হবে তার সম্পূর্ণ নকশা এই রডের ভেতরেই লুকিয়ে থাকে। এরপর এই প্রিফর্ম রডকে নিয়ে যাওয়া হয় বিশাল একটি ড্রয়িং টাওয়ারে। রডের নিচের অংশকে প্রায় ৩৬০০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় গলানো হয়। গলতে শুরু করলে ধীরে ধীরে নিচের দিকে সেই কাচ টেনে বের করা হয়। অবিশ্বাস্য হলেও সত্যি, কয়েক সেন্টিমিটার মোটা কাচের রড থেকে তৈরি হয় মানুষের চুলের থেকেও পাতলা একটি কাচের সুতা। এই ফাইবারের ব্যাস অবশ্যই ১২৫ মাইক্রোমিটার রাখতে হয়। তাই পুরো সময় জুড়ে লেজার সেন্সর ফাইবারের পুরুত্ব মেপে চলে। কোথাও সামান্য মোটা বা পাতলা হয়ে গেলেই কম্পিউটার সঙ্গে সঙ্গে টানার গতি পরিবর্তন করে, যাতে পুরো ফাইবার একই মাপের থাকে। ফাইবার তৈরি হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয় কঠোর মান পরীক্ষা। বিশেষ ক্যামেরা ও অপটিক্যাল সেন্সরের মাধ্যমে প্রতিটি মিলিমিটার পরীক্ষা করা হয়। এরপর ফাইবারের উপর নির্দিষ্ট পরিমাণ টান প্রয়োগ করে শক্তি পরীক্ষা করা হয়। যদি কোথাও অতি ক্ষুদ্র ফাটলও থাকে তাহলে সেই অংশ সঙ্গে সঙ্গেই ভেঙে যায় এবং বাতিল করে দেওয়া হয়।
কারণ এই ফাইবার একবার সমুদ্রের নিচে বসানো হলে পরে সেটি মেরামত করা অত্যন্ত কঠিন ও ব্যয়বহুল। সব পরীক্ষায় সফল হওয়ার পর স্বচ্ছ ফাইবারগুলোকে বিভিন্ন রঙে রাঙানো হয়। এতে শত শত ফাইবারের মধ্যে কোনটি কী তা প্রযুক্তিবিদরা সহজেই শনাক্ত করতে পারেন। এরপর একাধিক রঙিন ফাইবার একত্রিত করে কেবল তৈরির পরবর্তী ধাপে পাঠানো হয়। এখনও পর্যন্ত এগুলো খুবই নাজুক, সামান্য চাপ বা আঘাতেই ভেঙে যেতে পারে। তাই শুরু হয় সুরক্ষা স্তর তৈরির কাজ। প্রথমে একাধিক ফাইবার টিউব একটি শক্তিশালী কেন্দ্রীয় রডের চারপাশে বিশেষভাবে পেঁচিয়ে বসানো হয়। এতে কেবলের উপর টান বা তাপমাত্রার পরিবর্তনের প্রভাব সরাসরি কাচের ফাইবারের উপর পড়ে না। এরপর ফাঁকা জায়গাগুলো বিশেষ ওয়াটার ব্লকিং জেল বা টেপ দিয়ে পূরণ করা হয়। যদি ফাইবারের আবরণ কোথাও ক্ষতিগ্রস্ত হয় তাহলে এই জেল পানি ভেতরে ছড়িয়ে পড়তে বাধা দেয়। প্রয়োজন অনুযায়ী কেবলের শক্তি বাড়ানোর জন্য অ্যারামিড ফাইবার গ্লাস, রড কিংবা স্টিলের তারও যুক্ত করা হয়। সবশেষে পুরো কাঠামোর উপর গলিত প্লাস্টিকের একটি মোটা আবরণ লাগানো হয়। এরপর কেবলটি ঠান্ডা পানির ভেতর দিয়ে নেওয়া হয় যাতে ফাইবারের আবরণ দ্রুত শক্ত হয়ে যায়। অবাক করার মতো বিষয় হলো মাত্র 1 ইঞ্চিরও কম ব্যাসের একটি কেবলের ভেতর শত শত অপটিক্যাল ফাইবার থাকতে পারে। তবে কেবল তৈরি হলেই কাজ শেষ হয় না। এরপর শুরু হয় আরও কঠিন মান পরীক্ষা। আজ আমরা ভিডিও দেখি, অনলাইনে মিটিং করি, ব্যাংকিং করি, গেম খেলি কিংবা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মুহূর্তের মধ্যেই তথ্য পাঠিয়ে দিই। আর এই সব কিছুর পেছনে নীরবে কাজ করে চলেছে সাধারণ বালু থেকে তৈরি হওয়া এই অবিশ্বাস্য ফাইবার অপটিক কেবল। বাইরে থেকে এটি যতই সাধারণ মনে হোক না কেন, এর ভেতরে লুকিয়ে রয়েছে আধুনিক প্রকৌশল, সূক্ষ্ম বিজ্ঞান এবং অসাধারণ প্রযুক্তির এক বিস্ময়কর সমন্বয়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওতে কোন ফ্যাক্টরি বা প্রযুক্তির ভেতরের গল্প দেখতে চান। আবারও নতুন একটি অসাধারণ ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।